নিঃশ্বাস ছেড়ে মরবো আমি, দেহ রবে পড়ে। হে আল্লাহ, পরলোকের আলো দিও আমার হৃদয় জুড়ে। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় এলাকাবাসী, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। ক্লান্ত দিনে অমাবস্যার মতো কালো মুখ নিয়ে চললাম একটি কাজে, আর সেই কাজ হচ্ছে আমার ললনার দ্বিতীয় সার্ভিসিং। কারণ আমার ললনা পুরোপুরি নতুন গাড়ি, তাই আমার ললনাকে নিয়ে দ্বিতীয় সার্ভিসিং এ যেতে হচ্ছে। আর যেহেতু আমার ললনা নতুন, সেহেতু সার্ভিসিং এ যেতে হবে টয়োটার নিজস্ব শোরুমে। তাই শোরুমে যাওয়ার জন্য আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করলাম, আর ভাবলাম, হে আল্লাহ, আমাকে সহি সালামতে আমার নির্দিষ্ট স্থানে পৌঁছে দিও। আর নায়কের মতো একটু ভাব নিয়ে চশমা লাগিয়ে আল্লাহ রসুলের নাম নিয়ে গাড়ি টান দিলাম। আর চলছে তো চলছে গাড়ি, চলছে আমার গাড়ি হাওয়ার বেগে উইড়া উইড়া। আমি এখন যাব টয়োটা শোরুমে গইড়া গইড়া। যাই হোক, এসব বলতে বলতে 2-1 সিগন্যাল পাড়ি দিয়ে চলে এলাম বালাদি সিগন্যালে, এবং বালাদি সিগন্যাল ক্রস করার পর আবার চলে এলাম অন্য এক সিগন্যালে। কারণ কাতার দেশ ভাই ছোট, কিন্তু এত পরিমাণ সিগন্যাল যে বলার বাইরে। প্রতি 100 মিটার, 200 মিটার, 300 মিটার, 400 মিটার পর পর সিগন্যাল। আর এগুলা যথেষ্ট প্রয়োজনও আছে এখানে, কারণ রাস্তাঘাটের যে পরিমাণ গাড়ি, সেই পরিমাণ সিগন্যালও প্রয়োজন। আর আপনারা বুঝতে পারছেন আমি খুব চিল মুডে গাড়ি চালাচ্ছি, কারণ আমার ললনাকে নিয়ে আমি শোরুমে যাচ্ছি সার্ভিসিং এর জন্য। আর যদি আমার ললনা সার্ভিসিং এর জন্য যায়, তাহলে আমার ললনা অনেক ফ্রেশ হয়ে ফিরে আসবে। আর যাই হোক, এসব বলতে বলতে চলে এলাম টাওয়ার মলের পাশে। আর টাওয়ার মলের সাইড দিয়ে আমাকে টয়োটা শোরুমে যেতে হবে। আর যেহেতু টয়োটার শোরুমে যেতে হবে, সেহেতু আমার সাথে চন্দন বাবুকে নিয়েও আমি যাচ্ছি, কারণ আমার গাড়িকে আমি দিয়ে আসবো, তাই ফেরত আসার সময় চন্দন বাবু আমাকে নিয়ে আসবেন। তাই রাস্তার পাশে দাঁড়িয়ে আমি চন্দন বাবুর অপেক্ষা করছি। আর চন্দন বাবু এর মধ্যে আমাকে ওভারটেক করে সামনে চলে গেলেন। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে সামনে চন্দন বাবু যাচ্ছেন, কারণ আমি ওনাকে অনুসরণ করছি। আমি এই টয়োটা শোরুমে প্রথম কখনো আসিনি, আর চন্দন বাবু যেহেতু অনেকবার এসেছেন, সেহেতু চন্দন বাবুকে আমি স্মরণ করে যাচ্ছি। আর যাই হোক, দেখতে দেখতে চলে এলাম সেই টয়োটা শোরুমে, আল আব্দুল গনি সার্ভিসিং সেন্টারে। আর গাড়ির পার্কিং পাওয়া এখানে অনেক ভাগ্যের বিষয়, আর আমার ভাগ্য আমার সাথে সহায় ছিল আলহামদুলিল্লাহ। তাই দেখতে পেলাম অন্য একজন ভাই ওনার গাড়ি নিয়ে চলে যাচ্ছেন, তাই আমিও সুযোগ বুঝে তাড়াতাড়ি আমার গাড়ি পার্কিং এ রেখে সুন্দর ভদ্র ছেলের মতো আমার ললনাকে বন্ধ করে ভিতরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম, এবং ললনাকে সিকিউর করে আমি ভিতরের উদ্দেশ্যে যাচ্ছি। আর এটা হচ্ছে আল আব্দুল গনি মোটরসের সার্ভিসিং সেন্টার। আর সার্ভিসিং সেন্টারে যাওয়ার পরে প্রথমে রিসিপশনে গেলাম, গিয়ে টুকন নিলাম। আর আমার টুকনের যে সিরিয়াল ভাই, এটা বিশাল লম্বা সিরিয়াল, 131 নাম্বার সিরিয়াল, যা অনেক লম্বা সময়ের জন্য আমাকে বসতে হবে। আর চমৎকার একটি সার্ভিসিং সেন্টার। আর আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই সার্ভিসিং সেন্টার, এবং প্রচুর পরিমাণে মানুষ। আর এরই মধ্যে দেখতে পেলাম কফি মেশিন। আর আমি যেহেতু বাঙালি, সেহেতু ফ্রি যখন পেয়েছি খেয়ে নেই কফি। আর যাই হোক, কফি মেশিনে যাওয়ার পর কনফিউজ হয়ে গেলাম যে কোন কফিটা আমি খাবো। আসলে খাবো না, পান করব। যাই হোক, তারপর একটা কফি আমি চয়েস করে নিলাম। তারপর কফিটা নিয়ে নিলাম, কফি নিয়ে চেয়ারের উদ্দেশ্যে রওনা দিলাম। চেয়ারে এসে অনেক সময় যেহেতু আছে, সেহেতু একটু ভাব নিয়ে বসলাম, পায়ের উপর পা তুলে, গরিব পায়ের উপর ধনী পাকে তুলে মোবাইল হাতে নিয়ে একটু ভাব ভঙ্গি দেখালাম। তারপর বলতে বলতে আমার সিরিয়ালও চলে আসলো। আর সিরিয়াল আসতে প্রায় আমার 1 ঘন্টা সময় লেগেছে, তাই তাড়াহুড়া করে আমি সিরিয়ালের উদ্দেশ্যে রওনা দিলাম এবং চলে গেলাম এক ভাইয়ের কাছে। এবং ভাইয়ের কাছে যাওয়ার পর চমৎকার কনভারসেশন হলো ওনার সাথে, এবং উনি একজন চমৎকার ব্যক্তি ছিলেন। ওনার সাথে কথাবার্তা বলে অনেক ভালোই লাগলো, এবং উনি অনেক কিছু আমাকে বলে দিলেন যে আমি আগে জানতাম না। তাই জানার কোনো শেষ নেই, শিকার কোনো বয়স নেই। আর ওনার সাথে অনেকক্ষণ গল্প করলাম, এবং প্রয়োজনে অপ্রয়োজনে অনেক কিছু গল্প করলাম, এবং ওনাকে অনেক কিছু বলে আমার গাড়ির চাবি, আমার ললনার চাবি ওনাকে হস্তান্তর করলাম। এরই মাঝে ভাই জিজ্ঞাসা করলেন আমি ব্লগ করি কিনা। তারপর আমি বললাম, ভাই আমি মাত্র ব্লগিং শুরু করেছি, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সাহায্য করেন। তারপর চমৎকার ব্যক্তির সাথে চমৎকার ভাবে কথাবার্তা বলে আমি বিদায় নেওয়ার চেষ্টা করলাম, কারণ এখানে বসে আর লাভ নেই। তাই আমাকে উনি একটি পেপার ধরিয়ে দিলেন, এই পেপার নিয়ে পরবর্তীতে আসার জন্য। তাই আমিও ভদ্র ছেলের মতো পেপার হাতে নিয়ে খুশি খুশি মনে ললনার পাশে গেলাম, এবং ললনাকে বিদায় দিয়ে আমি চললাম আমার বাড়ির উদ্দেশ্যে। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার চন্দন বাবু আমার জন্য অনেকক্ষণ থেকে অপেক্ষা করছেন বাহিরে। যাই হোক, ধন্যবাদ চন্দন বাবু। অনেকেই বলতে পারেন এটা চন্দন বাবুর কাজ, কিন্তু আমি বলবো এটা চন্দন বাবুর আন্তরিকতা। কারণ আন্তরিকতা যদি না থাকে, তাহলে কোনো কিছুই হবে না। আর যাই হোক, চন্দন বাবুর মুখ দেখিয়ে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি, কারণ আমাকে বাড়ি ফিরতে হবে, তারপর আবার কাজে যেতে হবে। তাই ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার জন্য সবাই দোয়া করবেন।